23শে ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ 24 তারিখ রাত আনুমানিক 3টার সময় আমাদের বগুড়া পেট্রোল পাম্প এবং তার সংলগ্ন যে ব্রিটিশ আমেরিকান টোবাকো, এই টোবাকোতে আসলে ডাকাত চলাকালীন সময়ে আমাদের তৎকালীন যে মোবাইল পেট্রোল ছিল, আমাদের মোবাইল ওয়ান, আমাদের তৎকালীন এসআই সালামের নেতৃত্বে মোবাইল টিমটি তাদেরকে আসলে শনাক্ত করে যে এই আসলে ঘটনাস্থলে একটি ডাকাতি হচ্ছে। বিষয়টি জানতে পেরেই তিনি তাৎক্ষণিক আমাদের যে মোবাইল টিম আমাদের যে কন্ট্রোলকে জানিয়ে দেয় যে পেট্রোল পাম্পে ডাকাতি হচ্ছে। আমাদের মোবাইল ওয়ান সে ডাকাত দলের পিছু নেয়, কিন্তু আসলে ঘন কুয়াশার কারণে আর হাইওয়েতে অনেক গাড়ির কারণে আমাদের এই ডাকাত দলকে তারা আসলে ডাকাতের ট্রাকটাকে হারিয়ে ফেলে। আমরা বিভিন্ন জায়গায় হাইওয়ের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি। এর মধ্যেই জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে যে ফ্লাইওভারের নিচে জিয়া, আমাদের যে সদর থানার সেকেন্ড অফিসার জিয়া দেখতে পারেন যে একটি ট্রাকে 7-8 জন ডাকাত দল তারা ফ্লাইওভারের নিচে রাতের অন্ধকারে তারা লুকিয়ে আছে। এতে জিয়া, আমাদের সেকেন্ড অফিসার, তিনি ডাকাত দলকে চ্যালেঞ্জ করেন এবং আমরা তাৎক্ষণিক ডাকাত দলকে পিছু ধাওয়া করি। এই ডাকাত দল তারা আমাদের ধাওয়া খেয়ে তারা মহাস্থানগড়ের দিকে পালিয়ে যেতে থাকে। আমরা তাদের পিছু ধাওয়া করতে থাকি। তারা আমাদের পুলিশের গাড়িকে লক্ষ্য করে বিভিন্ন ইট পাটকেল, তাদের ভিতরে যে ছোট ছোট টুলস আছে, এই টুলসগুলো ছুঁড়ে মারতে থাকে। তারা বাঘোপাড়ার কাছে গিয়ে তারা অতর্কিত তারা আসলে ইউটার্ন করে, হাইওয়ের উপরে ইউটার্ন করে আমাদের আসলে পুলিশের গাড়িকে মেরে দিতে চেষ্টা করে। তখন আমরা এই ডাকাতদেরকে গাড়ি থামানোর জন্য আমাদের তৎকালীন সাব ইন্সপেক্টর জিয়াউর রহমান সহ আমাদের যে সঙ্গীয় টিম ছিল, তারা আসলে ডাকাত দলকে আমাদের শটগানের রাবার বুলেট আমরা ফায়ার করি। আমাদের এই ফায়ারের কারণে ডাকাত দল ট্রাক ছেড়ে পালিয়ে যায় এবং আমাদের যে পিছনে এই যে ডাকাতির ট্রাক, এই ডাকাতির ট্রাকটা তারা রেখেই আমাদের হাইওয়ের পাশে আসলে ঘন জঙ্গল ছিল, আর জঙ্গলের পাশে করতোয়া নদী, তারা এই জঙ্গলে নেমে নদী পার হয়ে চলে যায়। পরবর্তীতে আমাদের যে ডিবি টিম আমাদেরকে সহযোগিতার জন্য চলে আসে। আমরা আসলে এরপরে আমাদের যে ডাকাতদের শনাক্তের কাজটি আমরা শুরু করি। আমাদের ধাওকে ডাকাত দল কিছু পার্সোনাল বিলঙ্গিংস তারা এই গাড়িতে ফেলে রেখে যায়, যেটি সূত্র ধরে আমরা গতকাল রাতে আমরা ডাকাত দলকে আমরা ধরতে সক্ষম হয়েছি। ডাকাতের একজনের নাম হচ্ছে মোদাচ্ছের আলী, তিনি কুমিল্লা নিবাসী, এবং আরেকজন হচ্ছে ইউসুফ আলী, তিনি নোয়াখালীর বাসিন্দা। তারা একটি সংঘবদ্ধ ডাকাত দল। আমরা তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি, তারা ডাকাতির ঘটনা সম্পূর্ণ স্বীকার করেছে এবং তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য এবং তারা ম্যাক্সিমাম কুমিল্লা রিজিয়নের ডাকাত দল। তারা আমাদের এই বগুড়াতে ডাকাতি করতে এসে আমাদের হাতে তারা ধরা পড়েছে।